চ্যানেল বৌমার রান্নাঘর। আজ আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে খুব সহজেই কিভাবে রুই মাছের দো পেঁয়াজা রান্না করতে হয়। তো চলুন দর্শক, দেরি না করে দেখে আসি কিভাবে রান্নাটি করতে হয়। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি প্রেস করুন। রুই মাছের দো পেঁয়াজা রান্না করার জন্য প্রথমে আমি নিয়েছি 5 টুকরো রুই মাছ। আমি এটা কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আর এখানে নিয়েছি আমি 2টো টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি এখানে 5-6টি ফালি করে কাঁচামরিচ। আর এখানে নিয়েছি জিরে বাটা, আর এখানে নিয়েছি তেজপাতা আর শুকনো মরিচ, আর নিয়েছি রান্না করার জন্য সয়াবিন তেল। তো দর্শক চলুন দেখে আসি কিভাবে রুই মাছের দো পেঁয়াজা রান্না করতে হয়। প্রথমে আমি মাছটাকে লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। দর্শক, মাছটা ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে আসলে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। দর্শক, আমি কড়াইয়ের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে মাছটা লেগে ধরবে না। দর্শক দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। এখন আমি 5 থেকে 7 মিনিট মাছটা ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখবেন মাছটা যেন লেগে না যায়। দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নেব। দর্শক, মাছ ভাজার পরে যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নেব। এখন আমি লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব। তারপর আমি পরের উপকরণগুলো দিয়ে দেব। দর্শক দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। তারপর আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব।
এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যত বেশি কষাবেন আপনার রান্নাটা তত বেশি টেস্টি হবে। টমেটোগুলো চামচ দিয়ে একটু থেতলে দিলে ভালো হয়, আর আস্তে আস্তে থাকলে খাবার সময় ভালো লাগে না। দর্শক দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দেব। তারপর বলক আসলে আমি মাছগুলো দিয়ে দেব। তো দর্শক দেখুন বলক চলে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি আরো 10 মিনিট মাছটা সিদ্ধ হতে দেব। তারপর নামিয়ে পরিবেশন করে ফেলব। দর্শক দেখুন আমার মাছের দু পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। দর্শক দেখুন হয়ে গেছে আমার রুই মাছের দু পেঁয়াজা। আমি দু পেঁয়াজা একটু ভেজা ভেজা রেখেছি, তো আপনারা চাইলে বাসায় রান্না করে খেতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।